দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতিকে বেগবান রাখতে কৃষি এবং এসএমই ঋণের প্রবৃদ্ধি বাড়াতে প্রযুক্তির উন্নত সব সংযোজন কাজে লাগিয়ে গ্রাহক সেবার মনোন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়ী সম্মেলন 2026 রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। পুরোটা থাকছে রিপোর্টে। মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। দায়বদ্ধতা, গুণগত মান ও উদ্ভাবনে গড়া প্রবৃদ্ধির নতুন দিগন্ত এই প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ব্যাংকের 153টি শাখার প্রধান, 48টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, ব্যাংকের পরিচালক এস এম ফিরোজ আলম ও আলহাজ মোশাররফ হোসেন এবং ডিএমডি ও সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল। এছাড়া বিজনেস সেশনে বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাকির হুসাইন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা, ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন ও শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টার জন্য শাখা, উপশাখা ও বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, আমরা যেইভাবে শুরু করেছি এবং সামনে যেভাবে আগাতে চাই, আমরা এত সময় আমাদের লাগবে না, লাগতে দিব না। আমার ধারণা আগামী 2 থেকে 3 বছরের ভিতরে আমাদের খুব একটা ভালো পজিশনে আমরা চলে যাব। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান 2026 সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কে শাখা প্রধান, উপশাখা ইনচার্জ, বিভাগীয় আঞ্চলিক প্রধানদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি আরো বলেন, ব্যাংকিং সেক্টরে 2025 সাল তো আপনারা দেখছেন যে এটা বিপর্যয়। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, মানুষের টাকা দিতে পারে, অসম্মান হয়ে গেছে। তাই রাজনৈতিক অস্থিরতা ছিল, এখনো আছে। সবাই আশা করতেছেন যে একটু সুন্দর ইলেকশন হলে রাজনৈতিক অস্থিরতা ঠিক হয়ে যাবে। রাজনৈতিক স্থিরতা না হলে অর্থনৈতিক স্থিরতা হবে না, অর্থনৈতিক স্থিরতা না হলে ব্যাংকিং স্থিরতাও হবে না। শুধু আমরা সবাই আশা করি যে দেশটা আরও আমরা সুস্থির হোক,